বাজার তো চার দোকানে চা খাইতেছি, তো একটা বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর আমরা দৌড় দিয়ে আইছি, আইয়া দেখি একটা গাড়ি, হানিফ বাস আর একটা ওই মিনি ট্রাক পড়ে রয়েছে। তো মিনি বাসের নিচে একটা লাশ না একটা মানুষ যেতা, এটা উদ্ধার করিয়া রাজাপুর মেডিকেলে পাঠাইছি। আর তারপর তো আমরা ওই এই আসবাবপত্র যে আলাদা এই যে গুছাইয়া ইয়েটা আছি, আর এই তো সবই যে ঘটনাস্থল দেখতে আসি। আর একজন আছে, আমি তো বাইর করতে পারি না, কিন্তু পুলিশ আসছে, ওই ফায়ার সার্ভিস আসছে, এরা উদ্ধার করতে আসছে। গাড়িতে চাপা আছে, হেও মারা গেছে, আর যারা মেডিকেলে পাঠাইলাম সেও মারা গেছে। দুইজনই মারা গেছে। বাজারেই ছিলাম, দেখতেছি আপনার গাড়িটা ঢাকা থেকে আসতেছে একদম খালি, কোনো যাত্রী নেই। আর পিক আপটা আসতেছে ভান্ডারি থেকে। তো একটা আপনারই যাকে বলে অটো গাড়ি, ওটাকে ক্রস করতে যাইয়া ও একদম সরাসরি আপনাকে পিক আপটা বাসে লাগাই দিয়েছে। সম্পূর্ণ দোষ এই গাড়ির, আমরা নিজ চোখে দেখছি যেটা। এবং দুইটা লোক কি অবস্থা মারা গেছে, সত্যি দুঃখজনক। সবার চোখে পানি এসে গেছে যে এরকম দুর্ঘটনা কেউ আসলে আমরা দেখি না কখনো। একটা মানুষ আমাদের সামনে ছটফট করে মারা গেছে, আমরা লোকটার জন্য কিছু করতে পারি না। একটা দুঃখজনক বিষয়। যে লোকটা মারা গেছে ভিতরে বসে, হ্যাঁ ওই লোকটা লড়ছে, স্বাভাবিক কিছুক্ষণ সময় লড়াচড়া করছে, এখন সব ভিতরে আছে যদিও। একজন তো আশঙ্কাজনক অবস্থা ছিল, তাকে মেডিকেলে পাঠানো হয়েছে, আমরা নিজস্ব করে পাঠাইছি তাকে। সেও নাকি শুনছি নাকি মারা গেছে নাকি। আমরা তাদের পিক আপ থেকে বের করছি, বাসে কোনো যাত্রী ছিল না। বরিশাল থেকে আসছে, আর পিক আপটা ভান্ডারের দিকে আসতেছে, কিন্তু সমস্ত দোষ এখন হানিফের। আমরা যতটুকু বাস্তব চোখে দেখছি, হানিফ গাড়ি ওভারটেকে হানিফ গাড়ি কাটিয়ে দিয়েছে একটা অটোতে বাঁচানোর জন্য। ও ডাইনে চাপছে, চাপা কারণে পিক আপের উপর মারিতেছে, প্রায় 10-15-20 জায়গাও ঠেলে নিয়েই খাদে হালাইছে। জায়গায় একজন ডেড, আর একজন মেডিকেলে নেতে নেতে সে বলে মারা গেছে। এইমাত্র খবর পাইলাম। আমরা একজন বাঁচাইছি, একজন বাঁচাইতে জন্য সক্ষম, উদ্ধার করছি, সক্ষম হয়নি। সুপারভাইজারকে পাওয়া গেছিল, ও আর কেউ ধরতে না, ও দৌড়িয়েছে। ওই দিক ধরার জন্য চেষ্টা করিনি, আমরা তো আগে যে লোকগুলো অ্যাক্সিডেন্ট তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছি। যে বাচ্চা আছে হলে দৌড়ি গেলে লাভ কি, যে মারা যাচ্ছে তাদের নাকি নিয়ে আগে চেষ্টা করতে হবে বাঁচানোর জন্য। আসছে বরিশাল থেকে, ওদিক থেকে আসছে, আর পিক আপ আসছে এদিক থেকে। ওই ছেলে একটা অটো ছিল, এই অটোটা ওভারটেক করতে এই গেলে ডাইনে লইছে, তখন আর কি ডাইনে বাইর দিকে মারিয়ে দিচ্ছে। আমরা মেডিকেল পাঠাইছি, মেডিকেল মারা গেছে, আর একজন এখানে এখনো বাঁচন্ত আছে। হানিফের কোনো লোক পাওয়া যায় না। আমি আইসা দেখছি যে ওই একজন মারা গেছে, গাড়ি হইলো, আমি যতদূর শুনছি, আমি পরে আসছি যে পিক আপ ছিল, আর ওই হানিফ পরিবহন আইসা সামনাসামনি লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পরে গাড়ি সাইডে পড়ে গেছে, একজন মারা গেছে, এবং ড্রাইভার যে ছিল হানিফের, তারে পাওয়া যায় না, সে বাগছে। এবং ওই আরও 2-3 জন ছিল, ওই পরিবহনের যাত্রী ছিল, তারা লাফাই পড়ছে, মানে গাড়ি যখন সাইডে পড়ছে। এবং একজন মারা গেছে এখানে, আর একজন ট্রিটমেন্টের জন্য রাজাপুর পাঠানো হয়েছিল। আমি যতদূর জানি সেও মারা গেছে।